ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এটি এক ধরনের ভ্যাজাইনাল ইনফেকশন। এটি সাধারণত পরজীবী ট্রাইকোমোনাসিস দ্বারা সংক্রমিত হয়ে থাকে। এটি সাধারণত পুরুষ এবং মহিলা উভয় আক্রান্ত হয় এবং মূত্র এবং প্রজননতন্ত্র সম্পর্কিত যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোকে কিন্তু এই পরজীবীটা এফেক্ট করে এবং এটি একটি যৌনবাহিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অনুমান করে যে প্রতি বছর প্রায় 18 কোটি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। ট্রাইকোমোনাস এক ধরনের যৌনবাহিত রোগ এবং এটি যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। তবে দেখা যায় যে পুরুষদের চেয়ে মেয়েদের সংক্রমণের হার বেশি। এটি সাধারণত মেয়েদের যোনিতে এফেক্ট করে, যেমন সেখানে জ্বালা পড়া, অস্বস্তি, ব্যথা বা যোনি থেকে অস্বাভাবিক স্রাব বের হওয়া। পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ড বা মূত্রনালীতে এফেক্ট করে। তবে ছেলে মেয়ে উভয়ই আক্রান্ত হতে পারে। অনেক সময় দেখা যায় যে এই রোগে তেমন কোনো সিরিয়াস বা বড় কোনো সিমটম প্রকাশ করে না। তবে নারী পুরুষ উভয় ক্ষেত্রে কিছু কমন বা সাধারণ সিমটম প্রকাশ করে। নারীদের ক্ষেত্রে কী কী সিমটম প্রকাশ করতে পারে? এটা হতে পারে যে যোনিতে অস্বাভাবিক ব্যথা বা জ্বালা পোড়া, জ্বালাতন থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে চুলকানি হতে পারে। অনেক সময় দেখা যায় যে যোনি থেকে হলুদ বা সবুজ রঙের স্রাব আসতে পারে, দুর্গন্ধ হতে পারে। তারপর দেখা যায় যে যৌন মিলনের সময় ব্যথা লাগতে পারে, অসুস্থ হতে পারে। তারপরে হচ্ছে প্রস্রাবের সময় কিন্তু অস্বস্তিকর ব্যথা হতে পারে বা সমস্যা হতে পারে, এমনকি তলপেটে ব্যথা হতে পারে। তেমন পুরুষদের ক্ষেত্রেও কিন্তু কিছু সাধারণ সিমটম দেখা যায়। এরকম দেখা যায় যে প্রস্রাব বা বীর্যপাতের পরে ব্যথা বা অস্বস্তি বা প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া, বা দেখা যায় যে অনেক সময় যে লিঙ্গ থেকে অস্বাভাবিক বীর্য আসছে। অনেক সময় দেখা যায় পোস্টাইটিস, ইরেথ্রাইটিস এই ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে। তবে যদি কারো এই ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসা নিতে হবে। তা না হলে কিন্তু HIV হওয়ার বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কারণ এটি কিন্তু একটি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। যাদের একাধিক যৌনসঙ্গী থাকে বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের হিস্ট্রি আছে বা অনিরাপদ যৌনজীবন যাপন করেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এছাড়া নারীরা কিন্তু কিছু জটিলতায় ভুগতে পারে। যদি কারো এই ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু দেখা গেছে যে সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়া, কম ওজনের বাচ্চা হওয়া, বা অনেক সময় দেখা যায় বাচ্চার মৃত্যু হার বেড়ে যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে তার ফ্যালোপিয়ান টিউব বা তার পেলভিস এরিয়াতে অন্য কোনো ইনফেকশন হতে পারে, জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে, এমনকি HIV হয়ে যেতে পারে। তাই ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই রোগের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যদি আমরা চাই যে আমরা এই সমস্যা থেকে নিজেদেরকে সেফ রাখবো, অর্থাৎ কীভাবে এই রোগটা প্রতিরোধ করব, প্রথমত যে আপনি যতবারই যৌন মিলন করবেন অবশ্যই কন্ডোম বা যে কোনো মেথড ইউজ করবেন। এরপরে হচ্ছে যে একাধিক যৌনসঙ্গী থাকা যাবে না, এবং যে খেয়াল রাখতে হবে যে আপনি নির্দিষ্ট সময় অন্তর অন্তর STI স্ক্রিনিং করবেন, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যে সেক্সুয়াল ট্রান্সমিটেড কোনো ডিজিজ আছে কিনা এটার ব্যাপারে ফলো আপে থাকবেন বা টেস্ট করবেন। যদি কারো এই ইনফেকশন ধরা পড়ে তাহলে তার সাথে সাথে অবশ্যই তার পার্টনারেরও কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। কারণ এটা কিন্তু যদি কারো ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস হয়ে থাকে তবে নিজের সঙ্গে সঙ্গে কিন্তু তার পার্টনারেরও চিকিৎসা করতে হবে এবং সুস্থ না হওয়া পর্যন্ত কিন্তু সব ধরনের যৌন জীবন থেকে বিরত থাকতে হবে। এবং যদি ভালো হয়ে যায় কমপক্ষে 3 থেকে 6 মাসের মধ্যে আবার ডাক্তারের কাছে আসতে হবে এবং আবার টেস্ট করে দেখতে হবে যে এই রোগটা আবার ব্যাক করলো কিনা। তবে আমরা কিন্তু চাইলেই এই রোগটাকে প্রতিরোধ করতে পারি আমাদের জীবনযাত্রা পরিবর্তন দিয়ে। মনে রাখতে হবে কখনোই কিন্তু অতিরিক্ত বা একের বেশি যৌনসঙ্গী থাকা যাবে না এবং সবসময় খেয়াল রাখতে হবে যেন সেই যৌন মিলনটা হয় নিরাপদ। ধন্যবাদ।